তো আজ কথা বলবো শেয়ার বোনাস এবং শেয়ার স্প্লিট নিয়ে। এই বিষয় নিয়ে অনেক মানুষের কিছু ভুল ধারণা আছে, তো সেই ভুল ধারণাগুলো ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এবং শেয়ার বোনাস এবং শেয়ার স্প্লিট এই দুটোর মধ্যে কী তফাৎ এবং ইনভেস্টারের কী লাভ হয়ে থাকে এর মাধ্যমে সেটা নিয়েও আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি সুমন, শুরু করছি সহজে শেয়ার। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানান। আপনারা কী ধরনের ভিডিও পেতে আগ্রহী সেটাও কমেন্ট বক্সের মাধ্যমে জানান। প্রথমে আমরা জানার চেষ্টা করি শেয়ার স্প্লিট ব্যাপারটা কি। শেয়ার স্প্লিট কথার অর্থ বিভক্ত হওয়া। তো ঠিক একইভাবে শেয়ারের দাম স্প্লিট করা হয় বা শেয়ার স্প্লিট করা হয়, সেটা বিভিন্ন রেশিওতে করা হয়ে থাকে। আপনারা হয়তো দেখেছেন 1:2 রেশিওতে বা 1:5 রেশিওতে বা 1:10 রেশিওতে শেয়ার স্প্লিট হচ্ছে। তো এটার অর্থ যদি ধরা যাক, একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। ধরা যাক আপনার কাছে যে কোনো শেয়ার 10টা কোনো কোম্পানির শেয়ার আছে। ধরা যাক আপনার কাছে ইনফোসিসের 10টা শেয়ার আছে। ইনফোসিস ঘোষণা করলো 1:10 রেশিওতে তারা শেয়ার স্প্লিট করবে, অর্থাৎ শেয়ার বিভক্ত করবে। এক্ষেত্রে আপনার যে 10টা শেয়ার আছে সেটা দাঁড়াবে স্প্লিট হওয়ার পরে 10 গুণ, অর্থাৎ 100টা শেয়ার। এবং আপনার তো এক্ষেত্রে মনে হতে পারে যে আপনার হয়তো মনে হতে পারে যে স্প্লিট হওয়ার পরে আপনি যেহেতু 100টা শেয়ার হচ্ছে এবং যদি ধরা যাক শেয়ারের দাম 3000 টাকা করে হয়ে থাকে ইনফোসিসের, এবং সেই শেয়ারের পরিমাণ তার ফলে 100 × 3000 হবে, কিন্তু ঘটনাটা সেরকম হবে না। ঘটনাটা হবে 3000 টাকা যদি সেই শেয়ারের দাম স্প্লিট হওয়ার আগে থাকে, স্প্লিট হওয়ার পর সেই শেয়ারের দাম দাঁড়াবে তার 10 ভাগ, অর্থাৎ 300 টাকা। অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে যে শেয়ার স্প্লিট হওয়ার পরে আপনার যে টাকার পরিমাণ, ইনভেস্টারের যে ইনভেস্টমেন্টের পরিমাণ, সেটার কোনো পরিবর্তন হবে না, সেটা যথাযথ একই থাকবে, শুধু শেয়ারের নাম্বারটা বাড়বে। এখানেই প্রশ্ন আসে বিভিন্ন কোম্পানি কী কারণে শেয়ার স্প্লিট করে থাকে। তো শেয়ার স্প্লিট করার কারণ হচ্ছে অনেক সময় বিভিন্ন শেয়ারের দাম অনেকটা বেড়ে যায় এবং প্রচুর মানুষ মনে করে যে এই শেয়ারের দাম বোধহয় অনেক বেশি হয়ে গেছে এবং ওভার ভ্যালুড হয়ে গেছে এই কোম্পানিটা। ফলে অনেক মানুষ এতে আকৃষ্ট হওয়া কম হয়ে যায়, এতে এই শেয়ার নিতে আগ্রহ কম প্রকাশ করে থাকে। এর ফলে কি হয়, কোম্পানি মনে করে এই সময় যে যদি শেয়ারটাকে স্প্লিট করা যায় তাহলে শেয়ারের দামটাও কমে আসবে এবং প্রচুর মানুষের সেটা সাধ্যের মধ্যে চলে আসবে। যেরকম আমি এক্সাম্পল যদি দিই, এমআরএফের একটা শেয়ারের দাম 1 লাখ টাকারও ওপরে। তো এক্ষেত্রে প্রচুর সাধারণ মানুষ আছে যারা 1 লাখ টাকার একটা শেয়ার কেনার জন্য আগ্রহ প্রকাশ করে না। কিন্তু ইনফোসিস, যেটা আমি আগে এক্সাম্পল দিলাম, ইনফোসিস যদি তাদের শেয়ারটাকে স্প্লিট না করতো, সেটা কিন্তু এমআরএফের থেকে অনেক বেশি দাম হতো। শেয়ারটার সম্ভবত 13 লাখ টাকার মতন একটা শেয়ারের দাম হতো। কিন্তু ইনফোসিস অনেকবার শেয়ার স্প্লিট, বোনাস এসব করার ফলে শেয়ারের দামটা এখনও পর্যন্ত অনেকটা কমেই আছে এবং অন্যান্য এমআরএফের তুলনায় প্রচুর মানুষ এই শেয়ারের প্রতি আকৃষ্টও হচ্ছে। তো এই কারণেই বিভিন্ন কোম্পানি মনে করে থাকে যে স্প্লিট করার ফলে বিভিন্ন মানুষের আগ্রহ এই শেয়ারের প্রতি পজিটিভ দিকে বাড়বে। শেয়ারের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে শেয়ারের প্রতি মানুষের আগ্রহ বাড়বে এবং তার ফলে শেয়ারের যে লিকুইডিটি সেটার পরিমাণও বাড়বে। তাই শেয়ার স্প্লিট কোম্পানি করে থাকে। পর একটা ইন্টারেস্টিং ব্যাপারও হয়ে থাকে, যেটা হয়তো আপনি খুব একটা শোনেননি, সেটা হচ্ছে রিভার্স স্প্লিট। এই ঘটনাও কিন্তু হয়েছে। তো এটা ব্যাপারটা কি, এটা ঠিক এক্স্যাক্টলি উল্টো। যখন কোনো শেয়ারের দাম অনেক কম হয়ে যায়, পড়তে পড়তে ধরা যাক সেটা প্রায় পেনি শেয়ার হতে চলেছে, তখন কোম্পানি মনে করে যে এটাকে রিভার্স স্প্লিট করা হোক। অর্থাৎ কারোর কাছে যদি ধরা যাক, আমি এক্সাম্পলে বলছি, 50টা শেয়ার হয়তো আপনার কাছে আছে। কোম্পানি ঘোষণা করলো 1:50 রেশিওতে বা এক্ষেত্রে উল্টোটা হবে, 50:1 রেশিওতে কোম্পানি রিভার্স স্প্লিট করতে যাচ্ছে। অর্থাৎ যদি আপনার কাছে 50টা শেয়ার থাকে, তার পরিবর্তে আপনি একটা শেয়ার পাবেন। তো ধরা যাক বর্তমানে সেই শেয়ারের দাম 5 টাকা, আপনার কাছে 50টা শেয়ার আছে, তো টোটাল ভ্যালু 250 টাকা। কিন্তু এই রিভার্স স্প্লিট হওয়ার পরে আপনার শেয়ারের পরিমাণ দাঁড়াবে একটা এবং দাম যেটা ছিল 250 টাকা সেটাই থাকবে।
এক্ষেত্রে বলে রাখি এই রিভার্স স্প্লিট হওয়ার ফলে অনেক সময় মানুষের সেন্টিমেন্ট নেগেটিভ দিকেই যায়, কারণ মানুষ মনে করে এটা খুব একটা কোম্পানির জন্য ভালো নয়। আর এই রিভার্স স্প্লিটের পরিমাণ অনেক সময় কোম্পানিকে ডিলিস্টিং থেকে বাঁচানোর জন্য হয়ে থাকে। তো সব ক্ষেত্রেই সেটা নেগেটিভ কারণেই ম্যাক্সিমাম ক্ষেত্রে রিভার্স স্প্লিটটা হয়ে থাকে। যাই হোক, এটা ছিল রিভার্স স্প্লিটের আলোচনা। তো আমি মূল আলোচনায় ফিরে আসছি। মূল যে আমাদের আলোচনা সেটা এবারে হচ্ছে বোনাস শেয়ার। বোনাস শেয়ার কথাটা শুনলেই অনেকে মনে করেন যে আপনি হয়তো বোনাস শেয়ার পাবেন। তো অবভিয়াসলি বোনাস শেয়ার পাবেন, কিন্তু তার ফলে আপনার সেই একইভাবে স্প্লিটে যেরকম আপনার ইনভেস্টের পরিমাণটা একই থাকছে, বোনাস শেয়ারের ক্ষেত্রেও একই থাকবে। কোনো কোম্পানি যদি ঘোষণা করে 1:2 রেশিওতে বোনাস শেয়ার তারা ডিক্লেয়ার করেছে, তো সেই ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে এক্ষেত্রে 1:2টা হচ্ছে আপনার টোটাল যে শেয়ারের পরিমাণ সেটা, অর্থাৎ যেটা 1:2 রেশিও বললে 2টা হবে আপনার যে পরিমাণ শেয়ার আছে। ধরা যাক আপনার কাছে যদি 2টো শেয়ার থাকে, তার পরিবর্তে আপনি একটা বোনাস শেয়ার পাবেন আপনি, এবং আপনার যে টোটাল শেয়ারের পরিমাণ সেটা দাঁড়াবে 3টে। একইভাবে যদি 3:1 রেশিওতে বোনাস দেয়, তাহলে আপনার যে বোনাসের পরিমাণ সেটা দাঁড়াচ্ছে 3টে, অর্থাৎ আপনার কাছে যদি একটা শেয়ার থাকে তাহলে আপনি তার পরিবর্তে 3টে শেয়ার পাবেন। একটা এক্সাম্পলের মাধ্যমে বলছি। ধরা যাক আপনার কাছে 10টা শেয়ার আছে এবং কোম্পানি আপনাকে 2:1 রেশিওতে বোনাস ঘোষণা করেছে, অর্থাৎ 2টো শেয়ারের পরিবর্তে আপনি একটা শেয়ার বোনাস পাবেন। তো আপনার কাছে যদি 10টা শেয়ার থাকে তাহলে আপনি বোনাস পাবেন 5টা শেয়ার, অর্থাৎ আপনার টোটাল শেয়ারের পরিমাণ দাঁড়াবে 15টা, এবং আপনার যে টোটাল ইনভেস্টমেন্ট ছিল সেটা একই থাকবে। যদি ধরা যাক আপনার 300 টাকা ইনভেস্টমেন্ট ছিল 10টা শেয়ারের ক্ষেত্রে, তাহলে আপনার বর্তমানে সেই ইনভেস্টমেন্টটা 300 টাকাই থাকবে, কিন্তু আপনার শেয়ারের পরিমাণ যে পার শেয়ারের দাম আগে যেটা 30 টাকা ছিল, বর্তমানে সেটার দাম 20 টাকায় দাঁড়াবে। তো বোনাস শেয়ার এবং স্প্লিট শেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটোর ক্ষেত্রেই আপনার ইনভেস্টমেন্টের পরিমাণে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আপনি কোনো এক্সট্রা শেয়ারের নাম্বারটা পাচ্ছেন, কিন্তু আপনার সরাসরি যে লাভ হওয়ার কথা সেটা কিন্তু কিছুই হয় না। মনে করে বা সাধারণ মানুষও মনে করে থাকে যে এই বেশি পরিমাণ শেয়ার হওয়ার ফলে দাম যখন কমে যায় বিভিন্ন শেয়ারের ক্ষেত্রে, তখন সেই শেয়ার আরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে এবং বেশি মানুষ এর প্রতি আকৃষ্ট হয়, তার ফলে এই শেয়ারের দাম একটু হলেও তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আরেকটা যে বেসিক ডিফারেন্স এই দুটোর ক্ষেত্রে, স্প্লিট এবং বোনাস শেয়ারের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্প্লিট হলে পরে যদি 1:10 রেশিওতে স্প্লিট হয় এবং কোনো শেয়ারের ফেস ভ্যালু যদি 10 টাকা থাকে, তাহলে সেটা স্প্লিট হওয়ার পরে 1 টাকায় দাঁড়াবে। এবং বোনাস শেয়ারের ক্ষেত্রে যদি বোনাস ঘোষণা করে থাকে, তাহলে সেই ফেস ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। ফেস ভ্যালুটা খুব একটা যে সাধারণ ইনভেস্টারের কাছে ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে এমনটা নয়, তাই এটা খুব একটা ম্যাটার করে না ফেস ভ্যালু এক রইল কি পরিবর্তন হলো। বোনাস শেয়ারের ক্ষেত্রে যখন বোনাস শেয়ার ঘোষণা করে থাকে, তখন কয়েকটা ডেট ইম্পর্ট্যান্ট হয়ে থাকে। তো সেই ডেটগুলো আমি দেখাচ্ছি, যেরকম নেক্সট যে শেয়ারগুলো বোনাস দিচ্ছে তার একটা লিস্ট আমি পাশে দিচ্ছি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট ডেট রয়েছে। অ্যানাউন্সমেন্ট ডেটটার মানে হচ্ছে যে এই ডেটে কোম্পানি ডিসাইড করেছিল যে তারা তাদের ইনভেস্টারদের বোনাস শেয়ার দেবে। পরে আরেকটা ডেট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেকর্ড ডেট। অর্থাৎ রেকর্ড ডেট হচ্ছে এই ডেটে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে এই শেয়ারটা থাকতে হবে, তবেই আপনি বোনাস শেয়ার পাবেন। এবং আরেকটা ডেট, সেটা হচ্ছে এক্স বোনাস ডেট। আপনারা দেখতে পাচ্ছেন এক্স বোনাস ডেটের মানে হচ্ছে আপনি লাস্ট এই দিনটাতে যদি শেয়ারটা কেনেন, তাহলে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে এই শেয়ারটা থাকবে এবং আপনি তার বোনাস শেয়ারের যে ফ্যাসিলিটি সেটা পাবেন। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। বোনাস এবং স্প্লিট শেয়ারের যে ব্যাপারটা সেটা নিয়ে একটু আলোচনা করলাম। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশান পেলেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আপনারা যদি কোনো ভিডিও পেতে আগ্রহী হয়ে থাকেন, সেই ভিডিওর ব্যাপারে আমাকে জানান যে আপনি এই ব্যাপারে জানতে চান। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি জানতে পারবো না যে আপনারা কী ধরনের ভিডিও পেতে আগ্রহী। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ধরনের ভিডিও পেতে আগ্রহী তাদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।